কালকে আরএন ড্রাগন স্ট্রিটে 5টা থেকে 6টার মধ্যে আরএন ড্রাগন ওখান থেকে প্যাকেটটা না তাকে ধরুন, ঠিক আছে? কোনো সঙ্গে রয়েছে বিরাটি কলেজের প্রাক্তন অধ্যাপক মাননীয় পঞ্চায়েত চট্টোপাধ্যায় বাবু, সঙ্গে রয়েছেন ওয়ার্ড কমিটির সদস্য মহাশয়কে নম্বর ওয়ার্ড কমিটি মুখার্জিকে থেকে বরণ করে নেওয়া হচ্ছে। একটি গাছ দিয়ে সবাইকে উপহার স্বরূপ প্রতিস্থাপন করবে। আমরা বরণ করে নিচ্ছি আশুতোষ অধিকারী, অলোক মুখার্জি, ওয়ার্ড কমিটির সদস্য সঞ্জয় বসু চৌধুরী, মাননীয় চণ্ডীদাস কুণ্ডু, নির্মল চক্র পাবো, আমরা সঠিক ডাক্তার পাবো। সত্যিকারের মানুষ বলতে যা বোঝায় তা কিন্তু আমরা হতে পারিনি। হ্যাঁ, সবারই আমাদের উত্তরদাঙ্গা পৌরসভার পৌর পিতা তার সাথে সাথে উত্তর বাপিকরকে বরণ করে নিচ্ছে। এবার আমরা বরণ করে নেব সৌমেন দত্ত মহাশয়। আমরা একটি পুষ্পস্তবক এবং গাছ বরণ করে নিচ্ছি। আজকে প্রত্যেক বছর আপনাদের সকলের প্রিয় পৌরপিতা এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তী মহাশয় তিনি এই রক্তদান উৎসবটা সংগঠিত করেন। এই মুহূর্তে মঞ্চে প্রাক্তন অধ্যাপক প্রত্যেককেই আমি 19 নম্বর পৌর ওয়ার্ড কমিটি বক্তব্য রাখবার জন্য অনুরোধ। এমন একটা সময়, এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে গুগলের যিনি সিও তার মাস্টারমশাই মানে একটা বড় পাওনা, তিনি এই মঞ্চে উপস্থিত আছেন। সঞ্চালক সুমন আছে, ইতিমধ্যে পৌরপ্রধান এসছেন। আমাদের বরণ পর্ব চলছে, বরণ করে নিচ্ছি আমাদের পৌরপ্রধান মাননীয় শ্রী বিধান বিশ্বাস মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও 19 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী এই রক্তদান শিবির পরিচালনা করেন আমাদের সকলের অগ্রজপতি প্রাক্তন পৌরপ্রধান, বর্তমানে এই 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিক্ষক সুবোধ চক্রবর্তী মহাশয়, যার উদ্যোগে এই বিরাট কর্মযজ্ঞ এখানে উপস্থিত হয়। আমাদের সকলের শ্রদ্ধেয় আমরা 19 নম্বর পৌর ওয়ার্ড কমিটির পক্ষ ছাত্রছাত্রীরা আপনারা যাবেন না, আমরা আপনাদের সম্বর্ধনায় ফিরে আসবো। আমাদের মধ্যে মন্ত্রী এসে গেছেন, দিদির হাত থেকে আপনাদের সম্বর্ধনা তুলে দেব। আমরা সকলেই জানি আজকের দিনটি ডক্টর বিধান জন্মদিনটাকেই আমরা মনে রাখি এবং আজকে সমস্ত বাংলা জুড়ে
বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক, সমাজের সংস্কারক ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। আমাদের শ্রদ্ধা নিবেদন উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে 19 নম্বর ওয়ার্ড রক্ত দেওয়ার মধ্য দিয়ে করছে। উপস্থিত অতিথি এবং ছাত্রছাত্রী, আমার ওয়ার্ড কমিটির মেম্বার, আমাদের 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ ওয়ার্ড কমিটির সদস্য, বুথ সভাপতি সহ যারা ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা বাঙালি, আমাদের কাছে অত্যন্ত গৌরবের দিন একটা 1 জুলাই বলে আমি এবং আমরা মনে করি। বাংলার প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী নন, প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, তার জন্ম এবং মৃত্যুদিন 1 জুলাই। এই 1 জুলাই উপলক্ষে আমরা প্রতি বছর রক্তদান করে থাকি। এবছর নিয়ে 27 বছর আমরা করে আসছি। এই উপলক্ষে যারা রক্তদান করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত সংগ্রহ করতে এসছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। হ্যাঁ গোপী, ওনাদেরকে সসম্মানে বসিয়ে দাও। নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর গ্রীষ্মকালীন রক্তদান শিবির আবার জায়গায় জায়গায় শুরু হয়ে গেল, প্রত্যেকটা ওয়ার্ড হিসেবে প্রত্যেক বছরের মতো। তো এই বছরে রক্তদান শিবিরকে নিয়ে কি বলবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তা আমাদের দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে আমরা শুধু এই লোকসভা নির্বাচনে ফলাফলের ভিত্তিতে করছি তা নয়, মাননীয় মন্ত্রী তথা আমাদের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, উনি গত 5 বছর ধরেই টানা প্রতি বছর রক্ত দান করার পরামর্শ এবং সহযোগিতা করে আসছেন। ওনার পরামর্শেই আমরা প্রতি ওয়ার্ডে করি। এবছরও প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাতে আমরা লোকসভায় হারলাম কি জিতলাম সেইটার সঙ্গে সম্পর্ক নেই, জিতলাম বলে নেই, জিতলাম বলে নামটা রক্তার্ঘ্য, যেমন এবার দেওয়া হয়েছে রক্তার্ঘ্য, গতবার ছিল রক্তার্পণ। আর আমার ওয়ার্ডে আমি এই 27 বছর ধরে, 1998 সাল থেকে 27 বছর ধরে রক্তদান শিবির করে আসছি। তখন আমি ছিলাম কংগ্রেসে, 28শে ডিসেম্বর করতাম। তারপরে চলে এলাম 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিন উপলক্ষে সেই দিনটাকে স্মরণে আনার। আর তারপরে তৃণমূলে যুক্ত হওয়ার পরে আমরা এই 1 জুলাই চালিয়ে যাচ্ছি। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের ওই নির্দেশ আর আমাদের যে ঐতিহ্য, এই দুটোকে মিলিয়েই একই দিনে এই 1 জুলাই তারিখটাতে করি। আজকে তোমার এখানে কতজন মানুষ রক্তদান দেবে? আমাদের হাইয়েস্ট 149 পর্যন্ত উঠেছে এখন পর্যন্ত। তা এর আজকে এবছর কত হবে সেটা আমি এখনই আগে বলতে পারছি না, তবে নাম লিখিয়েছে যা তাতে 150 হয়ে যাবে। যেটা তুমি বললে বিগত বহু বছর ধরেই উত্তর দমদমে কোনো বছর রক্তার্পণ, কোনো বছর রক্ত সমর্পণ, কোনো বছর প্রথমে আলিঙ্গন দিয়ে শুরু হয়েছিল, তো এবছর রক্তার্পণ। তো এত মানুষ রক্তদান করছে, তো এই গ্রীষ্মকালীন রক্তদান যেসব মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে এই দেশে রক্তদান করছে তাদের উদ্দেশ্যে কী বলবো? তাদেরকে তো আমার শ্রদ্ধা জ্ঞাপন, শুভেচ্ছা, অভিনন্দন, তাদের এই মানসিকতা, তাদের এই সচেতনতাকে ধন্যবাদ। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের একটু খোঁচা লাগে মনের মধ্যে যে এই সচেতনতা, এই সচেতনতার মধ্যেও দু একটা ঘটনা ঘটছে ছোটোখাটো, যে এই যে বাচ্চা চোর হিসেবে কিছু গণপিটুনি, মোবাইল চোর হিসেবে কিছু গণপিটুনি, এটা সন্দেহের বশত মানুষকে যে করা হচ্ছে, এটা মনে হয় আমার এর পেছনে আমাদের
সচেতনতার অভাব আছে, আর কিছু মানুষের চক্রান্ত আছে যারা চাইছে রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে। আমরা এই রক্তদানের সচেতনতার মাধ্যমেই আমরা ওটার প্রতিবাদ করতে চাই যে এই তাহলে আমাদের সচেতনতাটা কোথায়। আমাদের যদি সচেতনতাই থাকে তাহলে এটাও আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে একটা মহিলাকে যদি বাচ্চা চোর মনে হয় তাহলে আমরা আইনের হাতে তুলে দেবো, আমরা নিজের হাতে আইন তুলে নেবো কেন? এই প্রচারটাও আমরা করছি। ধন্যবাদ। 27 বছর ধরে এই ওয়ার্ডে একটাই দিনে রক্তদান শিবির হচ্ছে বিধানচন্দ্র রায়ের জন্ম। খুবই ভালো, কারণ সুবোধদা এখানে খুব দায়িত্ব নিয়ে এই ওয়ার্ডটা দেখেন এবং সুবোধদার হয়তো উনি প্রবীণ হয়েছেন, যখন করেছেন 27 বছর আগে তখন হয় যুবক ছিল, এখন প্রবীণ হয়েছেন, কিন্তু তাহলেও এই ব্যবস্থায় কোনো ত্রুটি ঘটেনি কখনো। সুবোধদা দেখেন, সেই কারণে সবাই মানুষ তাকে আশীর্বাদ করে এবং রক্তদান সার্থক হয়। নির্বাচন বেশ কিছু রক্তদান বন্ধ ছিল, নির্বাচন যে ঘাটতি রয়েছে তাকে মোটামুটি যেভাবে রক্তদান চলছে আপনাদের পক্ষে সেটা আমরা চেষ্টা করছি। 3 মাস, এই জন্যেই তো আমরা বলেছিলাম 3 মাস ধরে ইলেকশন করা, এগুলো ভাবতে হয়, ইলেকশন কমিশনেরও ভাবতে হবে, সব দিকটা বিচার করতে হবে আর কি। খালি তো ইলেকশন নয়, আনুষঙ্গিক কোন ডেভেলপমেন্টের কাজ বন্ধ থাকে, তারপরে এই ধরনের রক্তদান অনুষ্ঠান বন্ধ থাকে, সেইগুলো তো আমরা চেষ্টা করছি যে ছোট ছোট রক্তের এই ক্যাম্প করে যাতে গ্যাপগুলোকে মিট করা যায়। আপনার বিধানসভায় একটা দিয়ে রক্ত যারা দেয় একদম কোনো উপহার ছাড়া রক্ত দেয়, এই মানুষ উপহার দেওয়ার তো কথা নয়, এবং সেটা একেবারে মেনে নেয়, মেনে নিয়ে সেই মানসিকতা পোষণ করেই কিন্তু আসে। কেউ কিছু চায় না, কখনোই চায় না, আর দেওয়াও হয় না। দেওয়া এমনি আইনতই বন্ধ, কিন্তু তা সত্ত্বেও মানসিকতা না থাকলে আইন বললেও সেটা কার্যকর করা যায় না। তখন এটা কিন্তু এই বাংলার মানুষের মানসিকতা এটা হয়ে গেছে। আমার দমদম উত্তরের তো আছে, বাংলার মানুষ যারা রক্ত দেন তারা কিছু চান না। খুবই ভালো লাগছে, আর আমি এরকম অনুষ্ঠানে জীবনে প্রথমই এলাম আর কি। আমাকে ওনারা সুন্দর পিচার টিচার হিসেবে বিশেষ দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি IIT খড়গপুরে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেক 37 বছর পড়াচ্ছি। তার আগে NIT দুর্গাপুরে 1.5 বছর মতো পড়িয়েছি। টোটাল 38 বছর আমি শিক্ষকতা লাইনে আছি। তার আগে কিছুদিন ইন্ডাস্ট্রিতে, কিছু রিসার্চ অর্গানাইজেশনে হিসাবেও ছিলাম। আমি BE কলেজ শিবপুর, যেটা এখন অন্য নাম হয়ে গেছে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। সেখান থেকে আমি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট র্যাঙ্ক হয়েছি, জানেন শুনেছেন তো। অ্যাকচুয়ালি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি লিখেছি কারণ তখন ত্রিপুরা গভর্নমেন্ট কলেজও ক্যালকাটা ইউনিভার্সিটি হয়েছিল, তো দুটো মিলিয়ে আমি হয়েছি, তো যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপর IIT কানপুরে চলে যাই, MTech করেছিলাম 9.5 আউট অফ 10 পেয়েছি। তারপরে আমি ইন্ডাস্ট্রিতে টিচিংয়ে আসবো ভাবিনি, প্রথমে ইন্ডাস্ট্রিতে গেছি রিসার্চ করে। আমি ভাবলাম না ঠিক এই যে এত পড়াশুনো করছি, এটা আমি ঠিক কাজে লাগাতে পারছি, আমার ঠিক জব স্যাটিসফ্যাকশন হচ্ছে। আমি তখন টিচিংয়ে আসি, প্রথম টিচিং আমি NIT দুর্গাপুরে ঢুকি, আড়ি কলেজ দুর্গাপুর, তার আগে আড়ি কলেজ দূর। তারপর হ্যাঁ, সাধারণ রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, এটা মহান কাজ তারা করছে। আমিও তো ভাবছিলাম, আমি একজনকে আমার এক খুঁড়তো কাকা 1 বছর বড়, তাকে জিজ্ঞেস করলাম যে আমি দেবো রক্তদান, করবো, আমারই খুব ইচ্ছে ছিল। সে আমায় মানা করলো, বল তোর 69-65-এর ওপর দেওয়ার নিয়ম নয়, আর আমি 20 টাকা ওষুধ খাই। হ্যাঁ, তো বললো 69 তো রানিং, এই বয়সে তোর রক্তদান দেওয়াটা ঠিক হবে না, 65 ওপর দেওয়ার নিয়ম। স্যার, রক্তদান সম্বন্ধে আপনার বলতে হবে না, আপনি এই যে কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবেন? আমি তো ওদের বললামই যে ওরা যেখানেই যাক সবচেয়ে ওপরে উঠবার চেষ্টা করুন। আমি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, ওনার মতো ওপরে উঠুক, বা সুন্দর পিচাই আমার স্টুডেন্ট ছিল তার মতো ওপরে উঠুক, বা এদের থেকেও আরও ওপরে উঠুক। যেখানেই যে আমি একটা কথা বলেছি, ওদের শুনে থাকবে না হতো, যদি ডাকাতও হও, সবচেয়ে বড়ো ডাকাত হও রবিন হুডের মতো, তার মতো নাম করো। যে কোনো লাইনেই যাও, সবচেয়ে উঁচুতে যাওয়ার চেষ্টা করো, এটাই বলবো। আর যেটা ভালোবাসবে সেই লাইনে যাবে, অন্যের লোকের প্রেশারে, বাবা মার প্রেশারে কোনো নিজের লাইন চুজ করবেন। তবে পড়াশোনাকে ভালোবেসে না করলে কিন্তু পড়াশোনায়
এই জিনিসটা আসবে না, যেটা সবচেয়ে ওপরের দিকে তুলে ধরবার জন্য সাহায্য করবে। আর একটা আমি বলেছি যে তোমরা বুঝতে না পারলেও তোমার শিক্ষক যিনি থাকবেন, প্রফেসর যিনি থাকবেন, তাদের তোমরা জিজ্ঞেস করবে। মানে ইংরেজিতে বলে হচ্ছে যে অনেক প্রফেসর বলছেন, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সে আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড সে নট আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড সে আন্ডারস্ট্যান্ড, হাউ আন্ডারস্ট্যান্ড ইউ নট আন্ডারস্ট্যান্ড। সুতরাং বুঝতে না পারলে বলবে, সাথে বোকা ভাববে না। অন্য ছেলেরা হয়তো তোমার মানে সহপাঠীরা হয়তো ভাবে বোকা, কিছু বোঝে না, আসলে বোকা ওরাই। হ্যাঁ, যে জিজ্ঞেস নালে নিজের পায়ে নিজে করুন হবে, শেখবার জন্য জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। সব কিছু ডাইরেক্ট বই পড়ে হয়তো বোঝা যায় না, বা অনেক সময় লেকচার দেওয়ার সময় টিচার হয়তো সেটা মিস করে গেছেন, বলা হয়নি, তার আপনি কোশ্চেনের মাধ্যমে তার কাছ থেকে বের করে নিতে হবে। যত প্রশ্ন করবে টিচার তার তত বেশি সে তার কাছে ইনফরমেশান গ্যাদার করতে পারবে। এইটা আমি ছাত্রছাত্রীদের বলবো। আর যাই তুমি লাইন নাও না কেন, সেটা ভালোবেসে নেবে, কারোর প্রেশারে নেবে না, নিজে।